তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 142 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত সমাধান। 142 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ জ্যামিতিক প্যাটার্ন। আমরা কিভাবে প্যাটার্ন খুঁজব প্রশ্ন করা হয়েছে। বলছে দ্বিতীয় শ্রেণীতে আমরা প্যাটার্ন সম্পর্কে জেনেছি। প্যাটার্নের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে কোনো কিছু যেমন সংখ্যা, নকশা বা জ্যামিতিক আকৃতি ইত্যাদি সাজানো থাকে। আমাদের চারপাশে তাকালে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই। মৌমাছির চাকে আমরা খুব চমৎকার জ্যামিতিক আকৃতির প্যাটার্ন আছে। এখানে দেখতে পাচ্ছ মৌমাছির যে চাকটা দেওয়া আছে, এই মৌমাছির চাকে দেখো সবগুলো ফুটোই একই রকম, মানে এখানে ঘরগুলো সবগুলো একই রকম। আর এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো সবগুলো দেখো একই রকম চিত্র। এইটাও যেরকম দেখতে, এইটাও। আবার সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে করো 1, তারপর লিখলাম 2, আবার লিখলাম 1, আবার লিখলাম 2, 1, 2। প্রতি ক্ষেত্রে দেখো 1 2 1 2 1 2, মানে একইভাবে লেখা আছে। তো এগুলো হচ্ছে প্যাটার্ন, যেগুলো ধরন একই রকম থাকবে বা একই রকম দেখতে হবে। এগুলো হচ্ছে একটা প্যাটার্ন, অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য দিয়ে এই প্যাটার্নগুলো তৈরি করা হয়। এখানে দেখো, যদি এই ইটের গাঁথনিটা তোমরা তৈরি করো, এই দেয়ালটা যদি চিন্তা করো, এই দেয়ালটা দেখো সবগুলো ইট একই রকম করে আছে, তার মানে এটা একটা প্যাটার্ন। আবার এখানে দেখো টাইলসগুলো যদি চিন্তা করে, এই টাইলসের নকশাগুলো সবগুলো এরকম চতুর্ভুজাকার, মানে বর্গাকার এরকম। দেখো সবগুলো, একটা হলুদ, একটা হচ্ছে খয়েরি, হলুদ খয়েরি, হলুদ খয়েরি, হলুদ খয়েরি, এবং দেখো সবগুলো রং মিক্সড করা আছে এবং একই ধরনের। আবার দেখো হলুদ খয়েরি, হলুদ খয়েরি, হলুদ খয়েরি এরকম করে দেওয়া আছে, তার মানে এটা একটা প্যাটার্ন। এবার বলছে চলো নিচের চিত্রগুলো কোন প্যাটার্নে আছে কিনা তা খুঁজে বের করি। এগুলো দেখবো আমরা প্যাটার্নে আছে কিনা। দেখো এখানে প্রথমে একটি বর্গ দেওয়া আছে, তারপর একটি ত্রিভুজ দেওয়া আছে, তারপরে আবার দেখো বর্গ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, মানে একটি করে বর্গ, একটি করে ত্রিভুজ, একটি করে বর্গ, একটি করে ত্রিভুজ, একটি করে বর্গ, একটি করে ত্রিভুজ, এভাবে তোমার চলতেই থাকবে। তার মানে এটা একটি প্যাটার্নে সাজানো আছে। একটি বর্গ দেওয়া আছে, একটি ত্রিভুজ দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে একটি বর্গ একটি ত্রিভুজ দেওয়া আছে, তার মানে এটা একটা প্যাটার্ন। পৃষ্ঠা নম্বর 143-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর এখানে একটি ফুলের চিত্র দেওয়া আছে। এখানে দেখো মাঝখানে হলুদ, তারপর হচ্ছে লাল, তারপর হচ্ছে বেগুনি। প্রতিটা তোমরা যদি পাপড়িগুলোতে লক্ষ্য করো, তাহলে লাল, হলুদ, লাল, বেগুনি, হলুদ, লাল, বেগুনি, হলুদ, লাল, বেগুনি, হলুদ, লাল, বেগুনি। তাহলে দেখো এই রঙগুলো একটা প্যাটার্নের মধ্যে আছে, অর্থাৎ রঙের ধরনগুলো প্রতি ক্ষেত্রে একই রকম, হলুদ, লাল, বেগুনি। আবার নিচের চিত্রটা যদি লক্ষ্য করো তোমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নিচের দিকে গেছে, একটি এরকম এই দিকে গেছে, একটি নিচের দিকে গেছে, একটি এই দিকে গেছে, তাহলে নিচের দিকে গেছে, এই দিকে গেছে, তাহলে এইটা কি করা উচিত? নিচের দিকে যাওয়া উচিত। যেহেতু এটা নিচের দিকে যায়নি, এটা যদি এই দিকে যাইতো তাহলে এটা একটা প্যাটার্ন হয়ে যাইতো। যেহেতু এই দিকে না গিয়ে এই দিকে গেছে, তার মানে এটা প্যাটার্ন হয়নি। প্যাটার্নের ধরনগুলো, বৈশিষ্ট্যগুলো একই রকম থাকতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে এই কথাগুলোই লেখা আছে, তোমরা একটু পড়ে দেখবা বাকি যে অংশটুকু আছে। ঠিক আছে, এখানে এই যে বলছে যে এখানে চিত্রের পরবর্তী চিত্রটি হতো এইরকম, এইরকম না হয়ে যেহেতু এরকম হয়েছে, সুতরাং এটা প্যাটার্ন নয়। এবার আমরা 144 পৃষ্ঠা যদি লক্ষ্য করি, 144 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, 144 পৃষ্ঠা বলছে নিচের চিত্রগুলো লক্ষ্য করি এবং প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানে দেখো একটি প্যাটার্ন দেওয়া আছে। প্রথমে এই ঘরটা, এই চতুর্ভুজের এই ঘরটা রং করা হয়েছে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে আমরা কি করব? প্রথম ঘরটা এইটা রং করে নেব আগে, এইটা আগে রং করে নেব, এভাবে তোমার রং করে নিবা সুন্দর করে। তারপর হচ্ছে এই ঘরটা রং করে নিবা, তারপর হচ্ছে এই ঘরটা রং করে নিবা, তারপর হচ্ছে কি এই ঘরটা রং করে নিবা। তাহলে এটা একটা প্যাটার্ন হয়ে যাবে, বুঝতে পারছো? এরপরে দেখো, এরপরে এখানে দেখো 2টি, তারপর হয়েছে 4টি, তারপর হচ্ছে 6টি। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কয়টি করে বাড়তেছে? 2টি করে বাড়তেছে। তাহলে 2টি থেকে 4টি হয়েছে। দেখো এখানে ছিল 2টি, আর এখানে হচ্ছে 4টি, এখানে হচ্ছে 6টি। তাহলে প্রথমে 2টি ছিল, 2টি থেকে 4টি, কয়টি বাড়ছে? তাহলে এখানে দেখো, এখানে বাড়ছে হচ্ছে 2টি, মানে 2টির সাথে 2 যোগ দিলে 4 হয়ে যাবে। তাহলে 4-এর সাথে আবার 2 যোগ দাও, তাহলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে 6-এর সাথে আবার 2 যোগ দাও, তাহলে এখানে 8 হয়ে যাবে। তাহলে এখানে কয়টি হবে? 8টি। তাহলে এখানে তুমি চিত্রটা আঁকো, যে চিত্রটা 8টি ঘর হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর।
বুঝতে পারছো? মানে প্রতি ক্ষেত্রে একইভাবে বাড়বে। এখানে 2টি থেকে 4টি বাড়ছে, 2টি বাড়ছে, তাহলে 4টি থেকে 6টি, 2টি বাড়ছে, তাহলে 6টি থেকে পরেরটাও 2টি বাড়বে, অর্থাৎ 8টি হয়ে যাবে। এরপরে চিত্রটি দেখো, এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নটিতে একটি স্টার চিহ্ন দেওয়া আছে, 1 2 3 4 5 6 7টি। এখানে আছে কয়টি? 7টি। এখান থেকে 7টি থেকে এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5টি। আচ্ছা বলো তো, 7টা থেকে যদি আমরা 2টা বিয়োগ দিয়ে দেই তাহলে কয়টা হবে? 5টা হবে। মানে 7টা থেকে 2টা কমলে 5টা হবে। তাহলে 5টা থেকে 2টা কমলে কয়টা হবে? 3টা হবে। দেখো এখানে 1 2 3টা। তাহলে 3টা থেকে 2টা কমলে কয়টা হবে? 1টা হবে। তাহলে এখানে তোমার একটা স্টার চিহ্ন হবে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, নিচে জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি। এই যে এখানে জ্যামিতি আকৃতিগুলো আছে, এখানে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করে দিচ্ছে, তোমরা এর মতো করে প্যাটার্ন তৈরি করবা। এখানে দেখো প্রথমে বৃত্ত দেওয়া আছে, তারপর ত্রিভুজ, তারপর হচ্ছে একটা চতুর্ভুজ দেওয়া আছে, তারপর বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ। তাহলে তুমি এখানে 2টা বৃত্ত, 2টা ত্রিভুজ, 2টা চতুর্ভুজ দিলে, 2টা বৃত্ত, 2টা ত্রিভুজ, 2টা চতুর্ভুজ, এগুলো হচ্ছে প্যাটার্ন। এভাবে তুমি করতে পারো। তুমি প্রথমে মনে করো যে চতুর্ভুজ দিলে, তারপর বৃত্ত দিলে, তারপর ত্রিভুজ দিলে, এভাবে তুমি আরো 2টা প্যাটার্ন তৈরি করে দেখাবা। এই হচ্ছে তোমাদের 144 পৃষ্ঠের সমাধান। 145 পৃষ্ঠে তোমরা দেখতে পাচ্ছ, 145 পৃষ্ঠে কি বলছে? আয়ত ও বর্গ ব্যবহার করে ইচ্ছে মতো 2টি প্যাটার্ন তৈরি করে। এখানে আয়ত এবং বর্গ, তাহলে প্রথমে তুমি বর্গ দিছো, তারপর আয়ত দাও, প্রথমে বর্গ তারপর আয়ত, প্রথমে বর্গ তারপর আয়ত, একটা প্যাটার্ন গেলো। তারপর প্রথমে আয়ত, তারপর বর্গ, আয়ত বর্গ। অথবা এরকমও করতে পারো যে প্রথমে 2টা বর্গ দিলা, তারপর 2টা আয়ত দিয়ে দিলা তোমরা। হ্যাঁ, 2টা আয়ত, 2টা বর্গ, 2টা আয়ত, 2টা বর্গ, 2টা আয়ত, এভাবে তোমরা প্যাটার্নটা তৈরি করতে পারবা। এখানে বলছে নিচের আকৃতিগুলো বিভিন্নভাবে ব্যবহার করে পছন্দ মতো প্যাটার্ন তৈরি করি। এগুলো দিয়ে তোমাদের পছন্দ মতো প্যাটার্ন তৈরি করতে হবে। মনে করো যে প্রথমে তুমি দিলা বৃত্ত দিলা, তারপর স্টার দিলা, তারপর এরকম ষড়ভুজটা দিয়ে দিলা। হ্যাঁ, এরকম প্রতিটায় এভাবে তোমরা দিয়ে দাও। তো অলরেডি বুঝতে পারছো। এখানে দেখো একটি নকশা চিত্র দেওয়া আছে। এই নকশা চিত্রটা তোমাকে দেখো এখানে প্যাটার্ন আকারে সাজানো হয়েছে। এই দেখো হলুদ সবুজ লাল, হলুদ সবুজ লাল, হলুদ সবুজ লাল, হলুদ সবুজ লাল, এভাবে তোমরা আরো কি করতে পারবো? আরো প্যাটার্ন তৈরি করতে পারবো। হ্যাঁ, 145 পৃষ্ঠায়। এই হচ্ছে তোমাদের যে প্যাটার্ন সম্পর্কিত আলোচনা ছিল, সেই আলোচনাটা, প্যাটার্নটা মনে রাখতে হবে তোমাদের, যেন তোমাদের যে প্যাটার্নের যে ধারাগুলো থাকবে সেই ধারাগুলো বা বৈশিষ্ট্যগুলো একই রকম হতে হবে। যদি কোনো জিনিসের তোমরা দেখো যে ধরন একই রকম বা বৈশিষ্ট্য একই রকম, তাহলে বুঝবো যে এটা প্যাটার্ন। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমার মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।